আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে কুইজ। এই কুইজ প্রতিযোগিতার যারা অংশগ্রহণ করবে তাদেরকে কিছু টিপস এবং কতিপয় প্রশ্ন আমি দেব। এই প্রতিযোগিতায় লিখিত আকারে হবে, ওখানে এমসিকিউ থাকতে পারে 10টা, আবার তোমার শর্ট কোয়েকশন থাকতে পারে। আমি আজকের ক্লাসে কিছু প্রশ্ন দেব, পরবর্তী ক্লাসে সেগুলোর উত্তর দেব। তোমরা তোমাদের ক্লাস 6, 7, 8 তিন ক্লাসে মিলে গ্রুপ ক এবং 9, 10 হবে খ। এখানে ক এবং খ উভয় গ্রুপের জন্য প্রশ্নগুলো দেওয়া। প্রথমত দেখো, সম্পূরক খাদ্য কাকে বলে? FCR এর পূর্ণ অর্থ কি? চিংড়িকে রাতের বেলায় খাবার দিতে হয় কেন? পানির পিএইচ কি? একটি আদর্শ পুকুরের গভীরতা কত মিটার? রুই মাছ কোন স্তরের খাবার খায়? রাক্ষসী মাছ কি? রুটেনন কি? মাছ চাষে পুকুর কত বছর পর শুকানো উচিত? মৎস্য অভয়াশ্রম কি? বর্তমানে দেশে মোট কতটি মৎস্য অভয়াশ্রম আছে? বাংলাদেশের মোট মাছের প্রজাতির সংখ্যা কত? মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? কারেন্ট জাল কি? নাম্বার 15, 15 নম্বর প্রশ্নটি দেখো। বাংলাদেশের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি? রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? দেশের রপ্তানি আয়ের কত শতাংশ মৎস্য খাত থেকে আসে? আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কত শতাংশ আমিষের আসে? মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই মাছ ধরা নিষেধ? চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কোন অঞ্চলকে কুয়েত সিটি বলা হয়? বাংলাদেশের একমাত্র চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ট্রাস্ট সেক্টর বলা হয় কোনটিকে? সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চর কেন বিখ্যাত? শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের 25টি প্রশ্ন দিয়েছি। আগামী ক্লাসে সেগুলোর উত্তর দেব। তোমরা সবাই এই প্রশ্নগুলো নোট করবে এবং তোমাদের যাদের কৃষি শিক্ষা বই রয়েছে ক্লাস 6, 7, 8, 9, 10 সেই কৃষি শিক্ষা বইটি পড়বে। কৃষি ও মৎস্যের সাথে রিলেটেড আরও কিছু তথ্য তোমরা নিজ থেকে পড়ে নেবে। আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিয়েছি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। জাস্ট তোমাদের নিয়ম বোঝার জন্য আমি কতিপয় প্রশ্ন আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে করেছি সেগুলো দিয়েছি। পরবর্তী ক্লাসে আরও প্রশ্ন দেব এবং উত্তরও দেব। আশা করছি তোমরা সবাই নিয়মটা বুঝতে পেরেছো এবং সেই অনুসারে তোমরা প্রিপারেশন নেবে। ধন্যবাদ আমার ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।